আসসালামু আলাইকুম। ভিলেজ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে দেশি মুরগি কীভাবে লালন পালন করবেন তা নিয়ে একটি ভিডিও শেয়ার করলাম। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, আমার মুরগিগুলোর বয়স মাত্র 2 মাস। এখানে কিছু কিছু মুরগির ওজন প্রায় আপনার 500 গ্রামের কাছাকাছি। দেশি মুরগির আপনার 2 মাসে 500 গ্রামের কাছাকাছি ওজন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাড়িতে অল্প কিছু সময় ব্যয়ে আপনিও এমন দেশি মুরগি পালন করতে পারেন। তবে এর জন্য আপনাকে সঠিক ম্যানেজমেন্ট জানতে হবে, কেননা পশু পাখি পালনের ক্ষেত্রে কিংবা ফার্মিং সেক্টরে সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া কখনোই সফলতা সম্ভব নয়। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাজার চাহিদা। কারণ আপনি যদি একটা পণ্য তৈরি করলেন, কিন্তু সেটা যদি বাজারে ডেলিভারি না দিতে পারেন কিংবা বাজার বিক্রি না করতে পারেন, তখন হচ্ছে যে আপনার এটা খুব একটা জটিল জটিল বিষয় হিসেবে দেখা দেয় আর কি। তো প্রতিটি বিষয়ে এই জন্য আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে। আর আরও একটি বিষয়ে গুরুত্ব দিতে হবে, আর সেটা হচ্ছে যে আপনার ধৈর্য। হয়তো বা প্রতিটি কাজ আপনাকে সফলতা পাওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য মানুষের একটি মহৎ গুণ। আচ্ছা, ওদিকে আর কথা বাড়াচ্ছি না, আমি আপনাদের মাঝে আমার ফার্মিং সেক্টরের সফলতা এবং ব্যর্থতার প্রতিটি গল্প শেয়ার করব। মূলত ফার্মিং সেক্টর এসে ব্যবসায়িকভাবে সফলতা পাওয়া যায় কি না, এটাই হবে আমার গবেষণার মূল বিষয়। এছাড়াও দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আরও কিছু বিষয় নিয়ে সবসময় আপনাদের সাথে থাকবো। ফার্মিং সেক্টরে আসতে হলে আপনাদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো, আমি পয়েন্ট আকারে কিছু বলছি যে এগুলো আপনারা সবসময় মনে রাখবেন। সেটা হচ্ছে যে যথেষ্ট পরিশ্রমী মন মানসিকতা হতে হবে। ফার্ম শুরু করার আগে বাসায় মেডিসিন এনে রাখতে হবে। আবহাওয়া সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। পশু পাখির অবস্থান ও মল দেখে শারীরিক অবস্থা যাচাইয়ের সক্ষমতা থাকতে হবে। আর খাদ্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকতে হবে, যেমন হচ্ছে যে আমি খাদ্যটা কেমন খাওয়াচ্ছি, কেমন করে দিলে মানে আপনার পশু পাখি বা মুরগি তাদের খাবারটা বেশি খায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাজারজাতকরণ, সেটা তো আপনাকে যাচাই করে করতেই হবে সব সময়। আর লেগে থাকার মন মানসিকতা, আপনি যদি মাঝপথে এসে যদি কাজটা ছেড়ে দেন বা এটার প্রতি আপনার অনীহা চলে আসে, তাহলে কিন্তু কোনো কাজে আপনার সফলতা সম্ভব নয়। তো সুতরাং এই বিষয়গুলোতে আপনার সবসময় সচেতনতা মন মানসিকতা থাকতে হবে প্রত্যেকটি বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে পরিশ্রমের সাথে সাথে আপনার যে বিষয়টা থাকতে হবে পশু পাখির কাছে, সেটা হচ্ছে যে আবহাওয়ার বিষয়। সেটা হচ্ছে যে ওরা দেখা যাচ্ছে সকালে একরকম থাকলে বিকেলে ওদের শারীরিক অবস্থা পরিবর্তন আরেক রকম। কেননা এরা হচ্ছে যে যেমন অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না, ঠিক তেমনি গরমও সহ্য করতে পারে না। আসলে আমার ভিডিওটা আজকে খুবই শর্ট টাইমের, এই জন্য আমি ডিটেলসে কিছু বলতে পারিনি। আমি আপনাদের মাঝে আরও আমার যে কী নিয়ে গবেষণা চালাচ্ছি বা কোন কোন প্রজেক্ট আমার হাতে আছে বা কীভাবে এগুলো পরিচালনা করছি, কীভাবে এগুলোর যত্ন নিচ্ছি, প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাদের সামনে আরও ভিডিও নিয়ে আসব। তো আমি নতুন হিসেবে আসলে আমার কথা বলার তেও একটু সমস্যা হচ্ছে। তো আস্তে আস্তে এটা হয়তো সলভ হয়ে যাবে, সমস্যা নাই। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও আশা করেন সে বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কেননা আপনার সাবস্ক্রাইব আমার ভিডিও তৈরি করতে অবশ্যই উৎসাহ দিবে।